শিক্ষার্থীরা, আমি আজকে আবার তোমাদের কাছে এসেছি আরেকটা গল্প নিয়ে। তো তোমাদের আমি গত ক্লাসে করিয়েছিলাম মহিষী রোকেয়া সম্পর্কে। মহিষী রোকেয়া থেকে তোমাদের আমি কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। আমি আশা করব তোমরা সেগুলো শিখেছো এবং মহিষী রোকেয়া সম্পর্কে ভালো করে জেনেছো। তো আজকে আমি তোমাদের পড়াবো মোবাইল ফোন। মোবাইল ফোন চেনে না এরকম কি কেউ আছে? এই যে আমি আজকে তোমাদের কাছে যে ক্লাসটা করাচ্ছি সেটা কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে। তো মোবাইল ফোনটা কিভাবে আবিষ্কৃত হয়েছে, কে আবিষ্কার করেছেন, তো এটা সম্পর্কে তোমরা জানা উচিত। আমি জানি তোমরা অবশ্যই সেটা জানো। তো মোবাইল ফোন আবিষ্কার করেছেন আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল, যেটা টেলিফোন আবিষ্কার করেছিলেন উনি। সেই টেলিফোনটাই আজকে থেকে সেইটাই পরিবর্তিত হয়ে আজকে মোবাইল ফোন হয়েছে। দেখো কি অবিশ্বাস্য যে একটা তার ছাড়া মাধ্যম, তখন আজকে থেকে কত বছর আগে যে সেই টেলিফোনটা আবিষ্কৃত হয়েছিল, কিন্তু কোনো তার ছিল না। তো সেটাই পরিবর্তিত হতে হতে আজকে মোবাইল ফোন হয়েছে। আজকে মোবাইল ফোনের মাধ্যমে আমরা কি না করতে পারি। আমরা ঘড়ি সময় দেখতে পারি, গান শুনতে পারি, কবিতা শুনতে পারি, নাটক, সিনেমা, এভরিথিং এভরিথিং কি না দেখতে পারি সেই মোবাইল ফোনের মাধ্যমে। তো তোমাদের আজকের এই মোবাইল ফোন গল্পটা হচ্ছে সেই বিষয় নিয়ে, যে মোবাইল ফোনটা কিভাবে রূপান্তরিত হতে হতে আজকে এই পর্যায়ে এসেছে। তো তোমাদের মোবাইল ফোন থেকে আমি কিছু শব্দার্থ, তোমরা জানো যে একটা গল্প থেকে কি কি আসে, তো আমি সেটাই তোমাদের দিয়ে দিচ্ছি। একটা গল্প থেকে তোমাদের আসে শব্দার্থ, যুক্ত বর্ণ, বিরাম চিহ্ন, প্রশ্ন বাক্য, প্রশ্নের উত্তর। তো আমি তোমাদের পড়ার সুবিধার্থে কিছু শব্দার্থ দিয়ে দিচ্ছি, যেগুলো তোমাদের কাজে লাগতে পারে। উদ্ভাবন, আবিষ্কার, গবেষক, যিনি গবেষণা করেন। এসএমএস, এসএমএস সম্পর্কে জানো না এমন কেউ নেই, তোমরাও এখন এসএমএস দেওয়া শিখে গেছো। এটা খুদে বার্তা। সমন্বয়, মিলন, আবিষ্কার, অজ্ঞাত বিষয় জানা। উন্নয়ন, 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 উন্নতি সাধন, উন্নতি সাধন। তো উদ্ভাবন, আবিষ্কার, গবেষক যিনি গবেষণা করেন, এসএমএস খুদে বার্তা, সমন্বয়, মিলন, আবিষ্কার, অজ্ঞাত বিষয় জানা, উন্নয়ন, উন্নতি সাধন। পড়াবো তোমাদের যুক্ত বর্ণ। তোমরা যুক্ত বর্ণ সম্পর্কে খুব ভালো ধারণা আছে আমি জানি। তো তোমাদের এই গল্পের সম্ভাব্য যুক্ত বর্ণগুলো যেমন ম, প, মূর্ধন্যস্বয় ট, চ, চ, ম, ভ, উম, ক, দ, ভ, দন্তান্ন ব। তো তোমরা যুক্ত বর্ণ লেখার নিয়ম অবশ্যই ভালো করে জানো। যুক্ত বর্ণ লিখতে হলে কি দুটা কি অক্ষর আলাদা করতে হবে, তারপর একটা
শুদ্ধ বাক্য শব্দ লিখতে হবে, সেই শুদ্ধ শব্দটা দিয়ে আবার একটা শুদ্ধ বাক্য লিখতে হবে, সম্পূর্ণ অর্থবোধক একটি শব্দ এবং অর্থবোধক বাক্য লিখতে হবে। তো এগুলো তোমরা ক্লাসে অবশ্য অনেক করিয়েছি, তোমরা এগুলা নিজেরাই করতে পারবে এবং চেষ্টা করে দেখো। এই অধ্যায় থেকে আমি তোমাদের কিছু বিপরীত শব্দ দিচ্ছি। বিপরীত শব্দ, তোমাদের বিপরীত শব্দ শেখার জন্য তোমাদের ব্যাকরণ বইয়ের পরীক্ষার পড়া দেয়া আছে, তোমরা তো সেগুলো পড়বেই, সাথে আমি তোমাদের জানার জন্য বইয়ের এই গল্পের থেকে কিছু বিপরীত শব্দ দিচ্ছি। অদৃশ্য দৃশ্য, সংযোগ বিচ্ছেদ, বেশি কম, উন্নতি অবনতি, উন্নতি অবনতি। তোমাদের ব্যাকরণ বইয়ে তোমাদের যে দ্বিতীয় সাময়িক পরীক্ষার বিপরীত শব্দের যে সিলেবাস দেওয়া আছে সেটা থেকে প্রথম 10টা তোমরা শিখে ফেলবে। প্রথম 10টা শিখবে, প্রথম 10টা শিখে ফেলবে। তার বাইরে তোমাদের আমি এই গল্পে থেকে কিছু বিপরীত শব্দ দিয়ে দিলাম, সেগুলো তোমরা অবশ্যই শিখে ফেলবে। এখন তোমাদের আমি এই গল্প থেকে কিছু এক কথায় প্রকাশ দিয়ে দিচ্ছি। এক কথায় প্রকাশ। যিনি গবেষণা করেন, গবেষক, তার নেই যার, তার নেই যার, বেতার, সকলের জন্য কল্যাণকর, সকলের জন্য কল্যাণকর, সার্বজনীন, বিহঙ্গের ধ্বনি, ধ্বনি, কা কো লি, যে শোনা মাত্র মনে রাখতে পারে, যে শোনা মাত্র মনে রাখতে পারে, শ্রুতিধর, শ্রুতিধর, যিনি আবিষ্কার করেন, যিনি আবিষ্কার করেন, আবিষ্কারক, এক রকম থেকে অন্যরকম করে ফেলা, এক রকম থেকে অন্য রকম করে ফেলা, এটা কি রূপান্তর, রূপান্তর। গবেষণা করেন গবেষক, তার নেই যার, বেতার, সকলের জন্য কল্যাণকর, সর্বজনীন, বিহঙ্গের ধ্বনি, কাকলি, যে শোনা মাত্র মনে রাখতে পারে, শ্রুতিধর, যিনি আবিষ্কার করেন, আবিষ্কারক, এক রকম থেকে অন্য রকম করে ফেলা, রূপান্তর। আমি আশা করব তোমরা আমার সাথে সাথে সেগুলো এই পড়াগুলো লিখে ফেলেছো। এখন আমি এগুলো মুছে দিচ্ছি। তারপরে আসে তোমাদের বিরাম চিহ্ন, বিরাম চিহ্ন,
বিরাম চিহ্ন কি? বিরাম চিহ্ন হচ্ছে আমরা একটা বাক্য লিখতে গেলে থামার প্রয়োজন হয় বাক্যটা। এখন আমি যদি একবারে বলে যেতে থাকি তাহলে বাক্যটা শুনতে সুন্দর মনে হবে না। তো থামার জন্য যে চিহ্নগুলো ব্যবহৃত হয়, যেমন দাড়ি, তারপরে বিস্ময়সূচক, প্রশ্নবোধক, এই চিহ্নগুলো ব্যবহার করা হয়। এই চিহ্নগুলো ব্যবহার করে একটি বিরাম চিহ্ন ব্যবহার দেওয়া হয়। তো এই বিরাম চিহ্নর জন্য তোমরা তোমাদের এই গল্পটা খুব ভালোভাবে পড়বে এবং গল্প থেকে তোমরা বিরাম চিহ্নগুলো লিখতে পারবে, যেগুলো তোমরা পূর্বেও পরীক্ষাতে আনসার করেছো, যেটা তোমরা এটা সম্পর্কে তোমরা খুব ভালো ধারণা আছে। তারপরে আছে তোমাদের প্রশ্ন বাক্য। প্রশ্ন বাক্যটা কি? প্রশ্ন বাক্য চিহ্ন এটা কি? কে, কি, কিভাবে, কোথায়, কেন ইত্যাদি দিয়ে প্রশ্ন করা। প্রশ্ন বাক্যের চিহ্নের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যদি তোমরা প্রশ্নবোধক চিহ্নটা না দাও তাহলে সম্পূর্ণটা কাটা যাবে। তো তোমাদের অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আর প্রশ্ন বাক্যটার জন্য তোমাদের গল্প থেকে যে কোনো একটা স্তবক তুলে দেওয়া হয়। যেমন তোমাদের বলা হলো আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। তো এটা তোমরা কি বলতে পারো যে কে টেলিফোন আবিষ্কার করেন। তারপরে আছে ধরো কত তারিখে তো টমাস অগাস্টনের সাথে প্রথমবারের মতো সফল টেলিফোন করেন, কত তারিখে। তো এরকম ছোট ছোট ভাবে তোমরা একটা কে বা কি, কিভাবে, কোথায়, কেন ইত্যাদি যে কোনো একটা দিয়ে একটা প্রশ্ন বাক্য তৈরি করবে। একটা দিয়ে দুইটা প্রশ্ন বাক্য তৈরি করা যাবে না। কে দিয়ে একটা, কি দিয়ে একটা, কিভাবে দিয়ে একটা, কোথায় দিয়ে একটা, কেন দিয়ে একটা। অবশ্যই প্রশ্ন বাক্যের চিহ্নে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এখন আমি তোমাদের ক্রিয়াপদের চলিত রূপ তোমাদের সিলেবাসের প্রথমে দেখবা যে ক্রিয়াপদের চলিত রূপ আছে। তো এটা তোমাদের পরীক্ষাতেও আসে, বিশেষ করে সাময়িক পরীক্ষাতে আসবে। তো তোমাদের এই বিষয়ে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। চলিত রূপ একটা হচ্ছে সাধু রূপ আর একটা হচ্ছে চলিত রূপ। সাধু ভাষা কি? যে ভাষা দুর্বোধ্য, যা বুঝতে পারা খুব কঠিন, সেটা হচ্ছে সাধু ভাষা। চলিত ভাষা হচ্ছে বোধগম্য হয়, যেটা মানুষের আমরা প্রচলিত ভাষায় যে কথা বলি সেটাই হচ্ছে চলিত ভাষা, যে ভাষাটা দিয়ে কথা বলা সহজ। যেমন দেখো একটা হচ্ছে সাধু রূপ, তো চলিত রূপ ঘটিতেছে, ঘটছে। করিয়াছেন, করেছেন। পাঠাইতে, পাঠাতে। পাইয়াছি, পেয়েছি। থাকিত, থাকতো। করিবে, করবে। এগুলো তোমরা সবাই খুব সহজেই পারো, আমি খুব জানি, কারণ তোমরা ক্লাসে এগুলো খুব সুন্দরভাবে করে ফেলতে। তোমরা এই ব্যাপারে খুব দক্ষ। তো ছাত্ররা, আমি তোমাদের মোবাইল ফোন গল্প থেকে যা যা মোটামুটি আসতে পারে বা আসার মতো সেগুলো বা তোমাদের জানার জন্য সেগুলো আমি তোমাদের
পড়িয়ে দিলাম তোমাদের বোঝার জন্য, সেগুলো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আমার মনে হচ্ছে। আর প্রশ্নের উত্তরটা তোমাদের আসে কিন্তু, যে একটা প্রশ্ন দিয়েছে এটা 4টি বাক্য লেখো, এটা 3টি বাক্য লেখো, এরকম। তো আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। মোবাইল ফোন আবিষ্কারের কাজ, আবিষ্কারের কাজ কখন শুরু হয়? মোবাইল ফোন কি? মোবাইল ফোন কি? এসএমএস কি এবং কখন কাজে লাগে? এসএমএস কি এবং কখন কাজে লাগে? ছাত্ররা, তো আজকে এ পর্যন্তই। আমি আশা করব তোমরা আমার সাথে সাথে বিষয়গুলো তুলে নিয়েছো এবং এগুলো ভালো করে শিখবে ও লিখবে। ক্লাস শুরু হওয়ার পরে তোমরা এগুলো আবার তোমাদের বিষয় শিক্ষকের কাছে দেখাবে। তো আজকে এ পর্যন্তই। ভালো থেকো, খুব ভালো থেকো। খোদা হাফেজ।